আমাদের পাওয়ারগুলো সব তুলে যাচ্ছে। এটা কোনো বলা যাইতো না কত আমাদের নদী করণ টানা কয়েকদিনের ভারী বর্ষণে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিস্তীর্ণ হাওড়াঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যাচ্ছে কৃষকের সোনার ফসল। অতিবৃষ্টির কারণে হাওরের ধানক্ষেত পানির নিচে ডুবে যাওয়ায় বোরো ধান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। আর মাত্র 2 সপ্তাহ পরেই যেসব মাঠ সোনালী ধানের রঙে রঙিন হওয়ার কথা ছিল, সেখানে এখন দেখা যাচ্ছে পানিতে ডুবে থাকা সবুজ ধানক্ষেত। ফলে কৃষকের মুখের হাসি যেন মুছে যেতে বসেছে। স্থানীয়ভাবে ধারণ করা ভিডিও ও সরেজমিন তথ্য অনুযায়ী দেখা গেছে, টানা বৃষ্টির ফলে মধ্যনগরের বিভিন্ন হাওরে পানি জমে গিয়ে ধানের জমি তলিয়ে যাচ্ছে। অথচ আর অল্প কিছুদিন পরেই কৃষকরা তাদের কষ্টের ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন চেষ্টা করতেছি সেলো মেশিন দিয়ে, গ্রাম থেকে আমরা নিজের মেশিনগুলো নিয়ে এই পানি তোলার চেষ্টা করতেছি। আমরা কি এখন যদি এমপি সাহায্য করতে আমরা সুযোগ সুবিধা হইতো। আমার এটাই, আমাদের পাওয়ারগুলো সব তুলে যাচ্ছে। আমরা গরু বাছুর বেচে তেল আনিয়া মিশিং আনিয়া চালাইতেছি, সরকারি কোনো বরাদ্দ পাই নাই। আমরা নিজের কাছে সব কিছু চালাইতেছি। কিন্তু আকস্মিক অতিবৃষ্টির কারণে সেই স্বপ্ন এখন বড় ধরনের শঙ্কার মুখে পড়েছে। তবে পরিস্থিতির কাছে হার মানতে রাজি নন স্থানীয় কৃষকরা। নিজেদের উদ্যোগে গ্রাম থেকে চাঁদা তুলে শত শত পাইপ সংযুক্ত করে সেলু মেশিন বসিয়ে দিন রাত পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এটা কোনো বলা যাইতো না কত পানি মনে আধা আছে উপরে, মনে হয় যদি বৃষ্টি হয় তো মনে এগুলো তুলিয়ে পারবো। এগুলো মোটামুটি মনে এইভাবে যদি মনে 7-10 দিন থাকে চালানি যায় তাহলে ধান রক্ষা হবে। স্থানীয়দের সম্মিলিত এই উদ্যোগে কিছু এলাকায় পানি নামানোর চেষ্টা করা হলেও বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় তা পর্যাপ্ত হচ্ছে না বলে জানান কৃষকরা। সরেজমিনে মধ্যনগর উপজেলার চিন্নি হাওর, কৈয়ারকুড়ি, লুঙ্গা তুঙ্গা হাওর, ইয়ারনবিল, রূপেশ্বর, গোড়াডুবা, টগা এবং বানচাপড়া হাওর ঘুরে দেখা গেছে দিগন্তজোড়া সবুজ ধানের ক্ষেত এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে। অনেক জায়গায় ধানের শীষ পানির ওপর ভাসছে, আবার কোথাও পুরো জমি পানিতে ডুবে গেছে। কৃষকরা সেচ মেশিন বসিয়ে দিন রাত পানি সরানোর চেষ্টা করছেন, যাতে অন্তত ধান পচে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। স্থানীয় কৃষকদের দাবি, এসব হাওরের প্রায় অর্ধেক জমি ইতোমধ্যেই পানির নিচে চলে গেছে। তারা মনে করেন দীর্ঘমেয়াদে এই সমস্যা সমাধানের জন্য হাওরের বিল ও জলাধারগুলো পুনরায় খনন করা জরুরি। আগামী দিন এই ফসল রক্ষার জন্য কি করণীয়? এই ফসল রক্ষার জন্য আমাদের করণীয় কি? আমাদের নদী করণ বিল করণ এইগুলা করণের একান্তই প্রয়োজন। খনন লাগবো, খনন করলে আমরা উপায় হইব। খনন যদি করলে পরে পানি থাকবো নিচে হইলে 10 ফুট যদি গভীর করে 10 ফুট পানি ভাঙতে দেয় আমরা ওটা বাঁচবো। বিলগুলো মানে বড় হইতেছে। বিল খনন করা হলে বৃষ্টির পানি ধারণ ক্ষমতা বাড়বে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি থেকে বড় ফসল রক্ষা করা সম্ভব হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মধ্যনগর উপজেলায় প্রায় 13,620 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে অন্তত 250 হেক্টর জমি ইতোমধ্যে জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা করা হলেও অকাল বৃষ্টিতে সেই সম্ভাবনা এখন অনিশ্চয়তায় পড়েছে। এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, টানা বর্ষণের কারণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে পানি নিষ্কাশন করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, স্থানীয় কৃষকরা সেলু মেশিন বসিয়ে পানি সরানোর চেষ্টা করছেন। তিনি নিজেও বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেছেন এবং কৃষকদের আশ্বস্ত করেছেন যে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ডিজেল ও ইঞ্জিনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনাও রয়েছে বলে জানান তিনি। কৃষকরা এখন আশা করছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে অন্তত 1 সপ্তাহের মধ্যে ধানক্ষেত রক্ষা করা সম্ভব হবে। অন্যথায় হাজারো কৃষকের সারা বছরের পরিশ্রম পানির নিচেই নষ্ট হয়ে যেতে পারে।